1954 সালে কোঙ্কণ প্রদেশের কোটিয়া নামের এক বাচ্চা ছিল। সেই বাচ্চাটি এতই বদমাইশ ছিল যে তার নিজের থেকে 7 বছরের বড় মুন্নি নামের এক মেয়ের সাথে বিয়ে করার জন্য সে পাগল। কিন্তু কোটিয়ার বাড়ির থেকে এটা মেনে নেয় না এবং কোটিয়ার বাড়ির থেকে তাকে মুন্ডন করে দেয় ও পৈতের অনুষ্ঠানটি শুরু করে দেয় এবং মুন্নির অন্য এক জায়গায় অন্য একটি ছেলের সাথে বিয়ে হয়ে যায়। কোটিয়া তখন প্রতিশোধ নেওয়ার জন্য কালো জাদুর আশ্রয় নেয় এবং তার বোনকে বলি দেওয়ার জন্য এক শুনশান জায়গায় নিয়ে আসে। সেখানে গিয়ে সে তার বোনের সাথে হাতাপাই করে কিছুতেই পেরে উঠতে পারছে না, পা পিছলে পিছন দিকে পড়ে মৃত্যু হয়ে যায় তার। এরপরে আমরা দেখতে পারি সে মুঞ্জা নামের একটি ভূতে পরিণত হয়ে যায়, কেননা তার মুন্ডানের 10 দিন পূরণ হয়নি, সেই জন্য সে মুঞ্জা নামের ভূতে পরিণত হয়ে যায়। কিছুদিন পর দেখা যায় একটি বিট্টু নামের একটি চরিত্রের একটি ভীতু ছেলেকে, যে তার ঠাকুমা ও মার সাথে থাকতো। সে একটি মেয়েকে লাইক করতো, কিন্তু সেই মেয়েটির নাম ছিল বেলা। বেলা একটি ফরেনার ছেলেকে ভালোবাসতো। এরপরে বিট্টু গ্রামে চলে আসে। গ্রামে সে এসে মঞ্জার কবলে পড়ে যায় ও তার ঠাকুমা তাকে উদ্ধার করে সমুদ্রের কাছে আনার পরে মুঞ্জা তার ঠাকুমা ঘাড় মোটকে মেরে দেয়। বিট্টু এরপরে বাড়ি চলে আসে, কিন্তু সে জানতে পারে না তার সাথে তার পিছন পিছন মঞ্জাও চলে আসছে। মঞ্জার হাত থেকে বাঁচার জন্য বিট্টু ও তার বন্ধু পাদবীর কাছে যায়। পাদরির কাছে যাওয়ার পরে মঞ্জাকে কী করে মারার রহস্য সেটা পাদরি তাদেরকে বলল। ও একটি ছাগলের দেহে মঞ্জাকে প্রবেশ করিয়ে তখন তাকে মারতে হবে, তাহলে মঞ্জার মৃত্যু হবে। কিন্তু সেই পাদবীর মঞ্জাকে মারার রহস্য বলেন ও একটি ছাগলের দেহে মঞ্জার আত্মাকে প্রবেশ করানোর কথা বলে এবং তাকে মেরে ফেলতে বলে। কিন্তু তখন বেলা নেশা মাথায় অবস্থায় তার মাথায় জেট চিহ্নটি আঁকিয়ে ফেলে ও মঞ্জার আত্মাটি বেলার শরীরে প্রবেশ করে। এরপরে পাদবী মঞ্জাকে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু সেখান থেকে সে পালিয়ে বিট্টুর কাকুর শরীরে প্রবেশ করে। বিট্টু এরপরে চালাকি করে একটি গাছে জেট চিহ্নটি আঁকে ও মঞ্জার গাছে প্রবেশ করে। তখন বেলা পেট্রোল ছুঁড়ে মারে ও বিট্টু আগুন লাগিয়ে দেয়। এর ফলে মঞ্জার মৃত্যু হয়ে যায়।